উপস্থিতি। আজকে এমন একটা দিন, যেই দিনে আবু সাঈদ তার দুই হাত প্রসারিত করে জুলুমের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, জালিমের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, জীবন দিয়েছিল। এই আবু সাঈদের জীবন দেওয়ার মাধ্যমে আমাদের বিজয়ের সূচনা হয়েছিল। আজকে আমরা দেখেছি এই এমন একটা দিনে আমরা যে গোপালগঞ্জে যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্য প্রমাণিত হয় বর্তমান সরকার একটা জেলা সামলাতে পারে না। সেই সরকারের দ্বারা কিছুতেই একটা জাতীয় নির্বাচন সম্ভব নয়। আপনারা কি মনে করেন একসাথে 64টা জেলায় এই ভঙ্গুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 64টা জেলায় এই আওয়ামী সন্ত্রাসী গুন্ডা জঙ্গি বাহিনীকে মোকাবেলা করতে পারবে? সেটা কি আপনাদের মনে হয়? কাজেই আমাদের বক্তব্য স্পষ্ট। আওয়ামী লীগের সবচেয়ে বড় দুইটা সহযোগী, যাদের সেক্টরে এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, একটা হলো পুলিশ আর একটা হলো মিডিয়া। পুলিশে কোনো সংস্কার হয় নাই, মিডিয়াও কোনো সংস্কার হয় নাই, আর দুইটা গোষ্ঠী বসে আছে কখন আপা দেশে আসবে। পুলিশের মধ্যে অনেক কর্মকর্তা রয়েছে, তারা ঘাটতি মেরে আছে, আপা কখন দেশে আসবে, তখন তারা সেই পূর্বের চেহারায় ফেরত আসবে। এবং মিডিয়ার মধ্যে এই আওয়ামী লীগের দালালরা বসে আছে ঘাটতি মেরে। আমরা আজকে দুইটা শ্রেণীর চরিত্র এই জাতির সামনে উন্মুক্ত হয়েছে। আমরা দেখেছি এই মিডিয়াগুলো নিউজ করেছে গ্রামবাসীর সাথে এই পুলিশের সংঘর্ষ। আওয়ামী সন্ত্রাসীদেরকে আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত। ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী জঙ্গিদেরকে ওরা বলতেছে গ্রামবাসী। এই সমস্ত মিডিয়াগুলো তাকে সংস্কার চালাতে হবে। আমরা দেখেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে এই দালাল বসুন্ধরা গ্রুপ, এই হামিম গ্রুপ, এই বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো কি পরিমাণ দালালি করেছে, তাদের মিডিয়াগুলো দালালি করেছে। এই মিডিয়া সংস্কার করতে হবে। আর আওয়ামী লীগের রেখে দেওয়া, যাদের দ্বারা এই দেশে এত হাজার হাজার খুন হয়েছে, সেই পুলিশ বাহিনী এখনো বহাল আছে। আমরা চাই পুলিশ বাহিনী সংস্কার, মিডিয়া সংস্কার, এরপরে গণহত্যার বিচার, এরপরে নির্বাচন। এর আগে কোনো নির্বাচন নয়। তবে আরেকটা বিষয়, এই নির্বাচন পর্যন্ত এই অথর্ব সরকারকেও আমরা চাই না। আমরা চাই এই অথর্ব সরকারকে গদি থেকে টেনে নামিয়ে তারপরে একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করা হোক। তারাই পারবে ইনশাআল্লাহ একটা জাতীয় নির্বাচন, প্রথমে বিচার সংস্কার এবং একটা নির্বাচন সম্পন্ন করতে। সবাইকে